প্রচণ্ড বাজার খারাপ, সকাল থেকে এখন একটা বইনি করতে পারলাম না। খদ্দের পাতি সব কি হলোটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। ও বাজারের অবস্থা খারাপ যাচ্ছে, কি করে সব চলবে কি জানি। ও দোকানে, এই তো একটা খদ্দের এসে। হ্যাঁ হ্যাঁ, বলুন কি লাগবে। বলছি তোমার দোকানে ফ্রি কি আছে গো? ফ্রি কিছু নেই গো। ফ্রি কিছু নেই? দাঁড়াও। আচ্ছা এই বিস্কুটটা ছেড়ো তো। কেন এই বিস্কুটটা ছিঁড়ে কি করব? বিস্কুটটা ছিঁড়ে দেখো ক পিস বিস্কুট আছে। বিস্কুটটা ছিঁড়ে আমি দেখতে পারি ক পিস বিস্কুট আছে, কিন্তু ছেঁড়ার পর তুমি নেবে তো? না না, ক পিস না আছে জানলে আমি নেবো না, আগে বুঝবো তবে তো নেবো। ধুর বাবু। বলছি সাবান আছে? সাবান? হ্যাঁ সাবান আবার থাকবে না কেন, মুদিখানা দোকানে সাবান থাকবে না? ওই সাবান দেখি। দেখাচ্ছি, না না। বলছি এই সাবানটা মেখে যদি পড়তে বসি তাহলে আমার মাথার বুদ্ধিটা খুব পরিষ্কার বুদ্ধি হবে তো? সেই কি সব প্রশ্ন করছো তুমি? তুমি মাল নেবে তো? হ্যাঁ গো নেবো। বলছি ডিম আছে? ডিম ডিম দেখি। তা ডিম আবার থাকবে না? দেখাচ্ছি, ডিম আবার দেখানোর কি আছে বলো দেখিনি। ডিম দেখি, এই তো ডিম। ডিম দেখে নেবো না, ছোট না বড়? আর সাবানটা তো বলছে বুদ্ধি হবে না, তাহলে এই সাবান আমি নেবো না, থাক। দূর বাবু, এই তো ডিম। ডিমটা না সাইজে ছোটই, কিন্তু আমি যদি ডিমটা ফাটাই তাহলে ডাইরেক্ট চিকেন বেরোবে না অমলেট বেরোবে? আরে আমি তোমার এই অবান্তর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুমি জিনিস কিনতে এসছো না মজা করতে এসছো আমাকে বলো তো? কি বলো, যাচাই করে জিনিস নেবো না? যাচাই করে কিন্তু সব জিনিস কিনতে হয়। আর তুমি তো বলতেই পারছো না ডিমের ভেতর অমলেট আছে না চিকেন আছে। এই ডিম চলবে না, তুমি আমাকে চিপস দাও তো, চিপস। ধ্যাৎ, সব অবান্তর সব প্রশ্ন। চিপস আবার থাকবে না কেন? হ্যাঁ না, হ্যাঁ না ধরো। বলছি তুমি এর ভেতরে খাবারটা বিক্রি করো না এর ভেতরে যেই হাওয়াটা আছে হাওয়াটা বিক্রি করছো? কিসের পয়সা নিচ্ছ, হাওয়ার না খাবারের? আরে দূর বাবু, আমি হাওয়ারও পয়সা নিই না খাবারেরও পয়সা নিই না, দুটোতে একসঙ্গে আছে। আমার কি আছে, কোম্পানি যেরকম প্যাকিং করে পাঠায় সেরকম, যা দাম তাই দাম। বলছি এটা তো 5 টাকা দাম, কিন্তু খাবার আছে এই কোটা আর বাকি সব হাওয়া, তাহলে 3 টাকা দেবো, হবে তো? কোম্পানির ঘর থেকে 4.5 টাকায় কিনে নিয়ে আসি আর তোমাকে 3 টাকায় বিক্রি করবো? দাও, হবে না। বেশ বেশ, আমি এটা নেবো না, এই নাও। বলছি বাসন মাজার সাবান আছে পার্কেল? হ্যাঁ তোমাকে নিতেও হবে না। আচ্ছা বলো তো, তুমি জিনিস নিতে এসছো না ফালতু আমার কাছে সময় নষ্ট করতে এসছো? কোনটা জিনিস নেবে তো নাও, নইলে আমার সময় নষ্ট করো না, এমনি আমার মেজাজ ভালো নেই। হ্যাঁ গো, মাল নিতেই এসছি, তুমি দেখাবে তবে তো নেবো। বাসন মাজার সাবান, তাও আবার দেখবে? হ্যাঁ না, দেখো কি দেখবে। বলছি এটা কত দাম আছে? তো কোটোটা 17 টাকা দাম আছে। কোটোটা 17 টাকা? এই দাঁড়া দাঁড়া, কি হলো কি হলো এটা? শোনা শোনা, কি হলো, ডাকছো কেন? আজব তুমি কাস্টমার তো। তুমি এই কোটোর ভেতর থেকে সাবানটা বের করে নিয়ে পালিয়ে যাচ্ছ, সাবানটার দাম কে দেবে? তোমাকে তো এসে আমি ফ্রির জিনিস চাইলাম, তা তুমি বললে আমার দোকানে কিছু ফ্রি নেই। আর যখন তোমাকে এই সাবানটার দাম জিজ্ঞেস করলাম তুমি বললে এই কোটোটার দাম 17 টাকা। তাই আমার এই কোটোটা নিয়ে কোনো কাজ নেই, আমি কোটোটা রেখে গেলাম আর সাবানটা নিয়ে বাড়ি যাচ্ছি। রাখো রাখো, তুমি সাবান রাখো, তোমাকে কিছু নেই, যাও তো যাও। তুমি নিজেই তো বললে কোটোর দাম 17 টাকা, তাই আমি এই যে কোটোটা রেখে গেলাম। আর এই সাবানটা ফ্রি হচ্ছে, আর এই ফ্রির মালটা আমি নিয়ে যাচ্ছি, আমার এক গাদা বাসন আছে মাজতে হবে, তোমার সঙ্গে অত বকার টাইম আমার নেই।
খাপটা রেখে দিয়ে সাবানটা নিয়ে পালিয়ে গেল। যা আশ্চর্য হয়েছিল, হ্যাঁ ফিরি ফিরি করে বলে আমার এই কুটুর ভেতর থেকে সাবানটা বের করে নিয়ে চলে গেল। একই দোকানের বাজারপত্র একদম ভালো নয়, এইরকম খদ্দের আছে আমাকে আর ব্যবসা করে লাভ নেই, দোকান বন্ধ করে দিই বাবা, কোনো দরকার নেই আমাদের।